চলতি মৌসুমে লালমনিরহাটে আগাম শীতকালীন সবজি বেগুন, মূলা, ধনেপাতা, লাউ, ফুলকপি, বাঁধাকপির ব্যাপক চাষাবাদ হয়েছে। যদিও অতিবৃষ্টির কারণে দেরিতে সবজি চাষ শুরু করে কৃষকেরা। দাম ভালো হয়, স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে এসব সবজি। লালমনিরহাট প্রতিনিধি আনিসুর রহমান লাডলার তথ্য চিত্রে রাবেয়া স্মৃতির রিপোর্ট। লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাটের সবজি চাষী সুজল ইসলাম নিজের 2 একর জমি সহ অন্যের আরও 8 একর জমি লিজ নিয়ে কয়েক বছর ধরেই সবজি চাষ করে আসছেন। গত বছর সবজি চাষে লাভ কিছুটা কম আসলেও এবার বেশ চড়া দামে বেগুন, ধনেপাতা সহ সবজির দাম পেয়ে খুব খুশি। এরই মধ্যে লক্ষাধিক টাকার বেগুন এবং ধনেপাতা বিক্রি করেছেন তিনি। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, মরিচ, আলুও চাষ করেছেন তিনি। সুজলের পাশাপাশি জেলার অনেক চাষিও এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। দুর্যোগ কাটার পর মোটামুটি এখন স্বাবলম্বিত হতে যাচ্ছে। যেমন কপি এখনও ওঠে নাই, কপি উঠবে, বেগুন তুলতেছি। 15-20 জন লোক মোটামুটি আমার বাড়ি লেবার কাজ করতেছে, তারাও চলতেছে, আমিও চলতেছি। শীতকালীন সবজি ক্ষেত থেকে বিক্রি করছেন চাষিরা, সেগুলো বাজারে এসে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বর্তমানে যে বাজার সেটা খুবই ভালো। বিভিন্ন জায়গা থেকে লোক এসে নিয়ে যায়, যা আল্লাহ দিছে লাভ করছি। আলুর বাজার পাচ্ছি, বেগুনের বাজার পাচ্ছি, এবং যদি কোভিডের বাজার পাই তাহলে আমরা ভালো লাভবান হব। এলাকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে বগুড়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার হাট বাজারে সরবরাহ করা হচ্ছে। দূর দূরান্ত থেকে মহাজনরা সবজি কিনতে আসছেন এই লালমনিরহাটে। আমাকে মিষ্টি কেজি নিয়ে যাই, আর আমার কাছে 25 টাকা করিয়ে দোকানে 5 টাকা করে লাভ হয়। চলতি রবি মৌসুমে লালমনিরহাট উপজেলার 5টি উপজেলায় 6,300 হেক্টর জমিতে আগাম সবজি চাষ করেছে কৃষকরা। জেলা কৃষি বিভাগ কৃষকদের আগাম সবজি চাষাবাদে উদ্বুদ্ধ করছে। তারা ভালো মূল্যে বাজারে বিক্রি করতে পারতেছে এবং কৃষকরা ভালো দাম পেয়ে, সবজির ভালো দাম পেয়ে তারা খুশি এবং তাতে করে তাদের আগ্রহ বেড়ে যাচ্ছে। সরকারি সহযোগিতা পেলে এই অঞ্চলের কৃষকরা সবজি চাষ করেই নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে, এমনই ধারণা সংশ্লিষ্টদের। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।